এখানে এবারে আমাদের আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল 16ই ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি, এবং টোটাল পরীক্ষার্থী যারা এপিআর করেছেন 7,55,324, 7,55,324 টোটাল রেগুলার ক্যান্ডিডেটস, তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এপিআর করেছেন। এবারে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার 60টা বিষয়ের উপর নিয়েছি, তার মধ্যে হচ্ছে 15টা ল্যাঙ্গুয়েজের বিষয় ছিল, আর হচ্ছে 13টা প্রফেশনাল সাবজেক্ট ছিল। স্টুডেন্টরা 6টা ভাষায় কিন্তু অ্যান্সার করতে পারে উচ্চ মাধ্যমিকে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু। এবারেও কিন্তু সেই ফ্যাসিলিটিস কিন্তু সমস্ত স্টুডেন্টদের দেওয়া হয়েছে। কোয়েশ্চেন আমরা 4টে ভাষায় প্রিন্ট করি, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি এবং সাঁওতালি। এবং আজকে যে রেজাল্টটা বেরোচ্ছে, এটা পরীক্ষা শেষ হওয়ার লাস্ট দিন থেকে 69th ডেতে কিন্তু রেজাল্টটা বেরোচ্ছে, 69তম দিন 69th ডেতে কিন্তু রেজাল্ট বেরোচ্ছে। এবারে যেহেতু আগেই করেছি অনলাইন মার্কস টোটাল আমরা ক্যাপচার করেছি, রেজাল্ট প্রসেসিং গোটাটাই কিন্তু ডিজিটাইজড জাস্ট ব্যবস্থার মাধ্যমে হয়েছে, ফলে আমরা খুব দ্রুত কিন্তু রেজাল্ট বার করতে পেরেছি, এবং আরো দ্রুত বার করতে পারতাম। কিছুটা ভ্যালিডেশন, যেহেতু ফার্স্ট টাইম করছি আমরা অনেক কিছু চেক করলাম যে সমস্ত রেজাল্টের অ্যাকুরেসি গুলো ঠিক আছে কিনা, কি তার জন্য অন্তত কিছুটা দেরি হয়েছে, নাহলে আরো হয়তো 10-15 দিন আগে আমরা বার করতে পারতাম। কাউন্সিল অন্যান্যবারের মতো এবারে কিন্তু মেটাল ডিটেক্টর এবং রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর কিন্তু ইউজ করেছে সর্বত্র, অনেক জায়গাতেই কিন্তু করা হয়েছে। মেটাল ডিটেক্টরও পাঠানো হয়েছে, রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরও কিন্তু আমরা পাঠিয়েছি, এবং আগামী দিনে এগুলো ফ্রিকোয়েন্সি আরো বাড়বে, আরো বেশি সংখ্যায় আমরা কিন্তু মেটাল ডিটেক্টর বা আমরা রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর কিন্তু আমরা ইউজ করব। কোথাও কিন্তু এবার ইন্টারনেট শাটডাউন কিন্তু অনেকদিন ধরেই নেই, গত কয়েক বছর ধরেই নেই, কিন্তু তাতেও কিন্তু কোথাও কোনো প্রশ্ন লিকেজের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। আমাদের 11 দিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, তার মধ্যে কোথাও কিন্তু কোনো প্রশ্নপত্র যে পরীক্ষা শুরু হওয়ার পর বেরিয়ে গেছে কোয়েশ্চেন, মানে আমরা 9:45-এ পরীক্ষা শুরু হয়েছে, 9:45 থেকে 1টা, কিন্তু এরকম কোনো ঘটনা কিন্তু কখনোই ঘটেনি। কোনো কোয়েশ্চেন নিয়েও কোনো কমপ্লেন নেই, কোনো যে কোয়েশ্চেন কঠিন হয়েছে বা আউট অফ সিলেবাস হয়েছে এরকম কিন্তু কোনো কমপ্লেন কোনো জায়গা থেকেই আসেনি। কোনো ম্যাল প্র্যাকটিস এরকম কোনো রিপোর্ট আসেনি, কিন্তু 41টা এরকম মোবাইল নিয়ে ভেন্যুতে ঢোকার কেস কিন্তু রিপোর্টেড হয়েছিল, যেটা 29শে ফেব্রুয়ারি যখন প্রেস কনফারেন্স আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী করেছিলেন তখন এটা জানিয়েছিলেন যে 41 টোটাল হচ্ছে মোবাইল কেস এরকম হয়েছিল। যারা মোবাইল নিয়ে ভেন্যুতে ঢুকেছিল তাদের কিন্তু মোবাইল এবং অ্যাডমিট কার্ড তাদেরকে হচ্ছে বেসিক্যালি আমরা বাজেয়াপ্ত করেছিলাম, এবং তাদের গোটা পরীক্ষাটাই কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, তারা কিন্তু আর পরীক্ষা দিতে পারেনি, তারা আবার সামনের বছর পরীক্ষা দেবে। এবার 130 জন ক্যান্ডিডেট আমরা ডিফারেন্ট হসপিটাল বা মেডিকেল ফ্যাসিলিটিস থেকে পরীক্ষা দিয়েছে। কাউন্সিল হেল্প ডেস্ক ওপেন করেছিল, যেটাতে খুবই কাজ দিয়েছে। ইন জেনারেল টিচার, গার্জিয়ান, স্টুডেন্টদের কিন্তু সবারই খুব সুবিধা হয়েছে। এবারে আমরা কিন্তু মার্কশিটে কিন্তু আমরা যেটা কিউআর কোড থাকছে মার্কশিট এবং পাস সার্টিফিকেটে, সেই কিউআর কোড স্ক্যান করলে যে কেউ কিন্তু নাম, রোল নাম্বার, ইনস্টিটিউশন কোড, টোটাল মার্কস এবং ওভারঅল গ্রেড অফ দি ক্যান্ডিডেট কিন্তু জানতে পারবে। এবার আমরা কোয়েশ্চেন পেপারেও কিন্তু কিউআর কোড দেওয়া ছিল, এবং কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার ছিল প্রত্যেকটি কোয়েশ্চেন পেপারে, 60টা সাবজেক্টে 60টাতেই ছিল, যার ফলে কিন্তু আমাদের অনেকটা কোয়েশ্চেন পেপার ট্র্যাকিং করতে অনেক সুবিধা হয়েছে, এবং কোনো রকম ম্যাল প্র্যাকটিস হওয়ার কিন্তু কোনো সুযোগ ছিল না।